তোমাদের 291 পাতার দীর্ঘ উত্তরধ্বনিগুলো আজকে পড়াবো। দীর্ঘ উত্তরধ্বনির যে অঙ্কগুলো আছে দেখো 291 পাতা অন্তর্কলন চ্যাপ্টার বা অবকলন চ্যাপ্টার যে 291 পাতার দীর্ঘ উত্তরধ্বনি আছে 5 নম্বরের অঙ্ক। তার প্রথমগুলো দেখতে পাচ্ছি একের দাগ যেটা আছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিইউ ডিইউ ডিভি ইন্টু ডিভি ডিএক্স সূত্র প্রয়োগ করে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করো। এগুলো বিশেষ কিছু করতে হবে না, এগুলো সিম্পল ডেরিভেটিভ করে করে গেলেই এই টার্মগুলো এসে যাবে, ডিওয়াই ডিইউ ডিইউ ডিভি ডিভি ডিএক্স। এগুলো নিজেরা বাড়িতে করবে, শুধুমাত্র অবকলন মানে সিম্পল ডেরিভেটিভ করে করে যেতে হবে। দুইয়ের অঙ্কটা দেখো, দুইয়ের যেটা আছে দেখতে পাচ্ছি যে ওয়াই ইকাল টু এফ এক্স অপেক্ষকের বিপরীত অপেক্ষক এক্স ইকাল টু জি ওয়াই দেওয়া আছে এবং এফ ড্যাশ এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার হলে প্রমাণ করো জি ড্যাশ এক্স সমান 1 প্লাস জি এক্স এর হোল স্কোয়ার। তাহলে ওয়াই ইকাল টু এফ এক্স অপেক্ষকের বিপরীত অপেক্ষক এক্স ইকাল টু জি ওয়াই দেওয়া আছে এবং এফ ড্যাশ এক্স ইকাল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কি কি দেওয়া আছে? একটা আছে ওয়াই ইকাল টু এফ এক্স, আর একটা হচ্ছে এক্স ইকাল টু জি ওয়াই, এফ ড্যাশ এক্স ইকালস টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা এফ ড্যাশ এক্স নির্ণয় করছি, এফ এক্স ইকুয়াল টু ওয়াই নিচ্ছি, এফ ড্যাশ এক্স সমান ডিওয়াই ডিএক্স নিচ্ছি, ডিওয়াই ডিএক্স এফ ড্যাশ এক্স সমান। ঠিক একইভাবে এক্স সমান জি ওয়াই এই ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে অবকলন করব, ওয়াই এর সাপেক্ষে। তাহলে ডিওয়াই ডিএক্স ডিওয়াই সমান হবে জি ড্যাশ ওয়াই, ডিএক্স ডিওয়াই সমান জি ড্যাশ ওয়াই। আবার ডিএক্স ডিওয়াই মানি আবার 1/f ড্যাশ এক্স। তাহলে এটা লিখতে পারি কি 1/f ড্যাশ এক্স ইকুয়াল টু জি ড্যাশ ওয়াই, 1/f ড্যাশ এক্স ইকুয়ালস টু জি ড্যাশ ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন আছে। আবার এফ ড্যাশ এক্স মানে আমাদের দেওয়া আছে যে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই মানটাকে এখানে বসাচ্ছি, 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জি ড্যাশ ওয়াই। তাহলে জি ড্যাশ ওয়াই সমান লিখতে পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার, জি ড্যাশ ওয়াই সমান 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কি আবার লিখতে পারবো জি ড্যাশ ওয়াই সমান 1 প্লাস এক্স সমান যেহেতু জি ওয়াই, তাহলে এখানে জি ওয়াই এর মানটাকে বসাচ্ছি জি ওয়াই পুরোটা হোল স্কোয়ার। তাহলে ভেরিয়েবলটাকে চেঞ্জ করছি, ওয়াই রিপ্লেস বাই ওয়াই এর স্থানে এক্স বসিয়ে পাই, ওয়াই এর স্থানে এক্স বসাচ্ছি। তাহলে জি ড্যাশ এক্স সমান লিখতে পারবো 1 প্লাস জি এক্স তার হোল স্কোয়ার, 1 প্লাস জি এক্স তার হোল স্কোয়ার। তাহলে এই গেল দুইয়ের অঙ্ক, এটা 5 নম্বরের অঙ্ক। তিনের দাগের একটি অঙ্ক করব, তিনের দাগের 5-এর অঙ্ক দুটো করছি, তিনের দাগের 5-এর অঙ্ক এবং 7-এর অঙ্ক। তিনের দাগের 5-এর অঙ্ক দেখো, ধরি y ইকুয়াল টু tan x হোল টু দি পাওয়ার cot x প্লাস cot x হোল টু দি পাওয়ার tan x। ধরি u ইকুয়াল টু tan x হোল টু দি পাওয়ার cot x আর v ইকুয়াল টু cot x হোল টু দি পাওয়ার tan x। u ইকুয়াল টু ধরছি tan x হোল টু দি পাওয়ার cot x আর v ইকুয়াল টু লিখছি cot x হোল টু দি পাওয়ার tan x। log u সমান লিখতে পারবো cot x log tan x। ঠিক একইভাবে log v সমান লিখতে পারবো tan x log of cot x। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি 1/u ইন্টু ডিউ ডিএক্স ইকুয়াল টু, এটা ডেরিভেটিভ হবে d dx of cot x log of tan x, 1/v into dv dx d dx of tan x log cot x। তাহলে সিম্পলি লিখতে পারবো যে dy dx সমান u into d dx of cot x log tan x প্লাস v into
ডি ডিএক্স অফ tan x log cot x, tan x log cot x। তাহলে এইভাবে আমরা এর ডেরিভেটিভ করতে পারি, করে উত্তর বের করতে পারি। এটা সিম্পল ডেরিভেটিভ যেমন হয় ডেরিভেটিভটা করে নিয়ে অ্যান্সারটা বের করতে হবে। ইউভি পদ্ধতিতে ডেরিভেটিভ হবে, ইউভি পদ্ধতিতে। আর ইউ এর মানটাকে বসিয়ে দেবো, যেটা ধরেছিলাম ইউ এর মানটা বসিয়ে দিয়ে গুণ করে দেবো। এবার 7 অঙ্ক দেখো, y ইকুয়াল টু আছে e টু দি পাওয়ার cos ইনভার্স x প্লাস x রুট x, x টু দি পাওয়ার রুট x। তাহলে এটাও তাই, y ইকুয়াল টু u প্লাস v ধরে নিলাম, u ইকুয়াল টু e টু দি পাওয়ার cos ইনভার্স x, এর ডেরিভেটিভটা হবে du dx সমান e টু দি পাওয়ার cos ইনভার্স x মাইনাস অফ 1 বাই রুট 1 মাইনাস x স্কোয়ার, মাইনাস অফ 1 বাই রুট 1 মাইনাস x স্কোয়ার, 1 মাইনাস x স্কোয়ার। ঠিক একইভাবে ডিভি ডিএক্স সমান লিখতে পারবো, বা ভি সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার রুট এক্স। তো এর ক্ষেত্রে লগ নেব, লগ ভি সমান রুট এক্স ইন্টু লগ এক্স। তাহলে এটা লিখতে পারবো 1 বাই ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু রুট এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই 2 রুট এক্স লগ এক্স, 2 রুট এক্স লগ এক্স। ভিটা গুণ করে নেবো, ডিভি ডিএক্স ইকুয়াল টু ভি এর মানটা বসিয়ে নেবো একবারে, এক্স টু দি পাওয়ার রুট এক্স 1 বাই রুট এক্স প্লাস 1 বাই 2 রুট এক্স, তার উপরে লিখবো এক্স টু দি পাওয়ার রুট এক্স লগ এক্স। এবার এই মানটা এবং এই মানটা দুটো মানকে বসিয়ে ডিওয়াই ডিএক্স নিলাম। তাই ডিওয়াই ডিএক্স সমান হবে ই টু দি পাওয়ার মাইনাস অফ ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার রুট এক্স 1 বাই রুট এক্স প্লাস এক্স টু দি পাওয়ার রুট এক্স বাই 2 রুট এক্স লগ এক্স। এই দাগটা নিজেরা করবে যা আছে। 4 দাগের অঙ্ক দেখো, 4 দাগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমি 4 দাগের 2 করাচ্ছি। 4 দাগের 2, y equal to log of root 1 minus cos x by 1 plus cos x plus a to the power x, log root 1 minus cos x by 1 plus cos x plus a to the power x। তাহলে 1 minus cos x আর 1 plus cos x মানে লিখতে পারি tan square x by 2 রুটের মধ্যে। তাহলে y equal to log of root tan square x by 2 plus a to the power x, y equal to log of tan of x by 2 plus a to the power x। এবার সিম্পল ডেরিভেটিভ করবো, dy dx equals to নিচে tan of x by 2, উপরে হবে sec square x by 2 into half প্লাস এ টু দি পাওয়ার এক্স এর জন্য হবে এ টু দি পাওয়ার এক্স লগ ই বেস এ। তাহলে এটা হচ্ছে ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। ঠিক একইভাবে আমরা এখানে 8 অঙ্কটা করতে পারি। 4 দাগের 8, 4 দাগের 8 অঙ্ক দেখো। 8 অঙ্ক কি আছে না, y ইকুয়াল টু tan inverse root a minus b by a plus b tan of x by 2, এটি আছে root a minus b by a plus b tan of x by 2। তাহলে dy dx সমান dy dx এ tan inverse x কি হয় 1 by 1 plus x স্কয়ার। তো তাহলে এখানে ওইটাই করব যে 1 by 1 plus root a minus b by a plus b tan x by 2 তার হোল স্কয়ার, তার হোল স্কয়ার ইনটু এটা বাইরে চলে এলো a minus b by a plus b ইনটু tan x by 2 মানে হচ্ছে sec স্কয়ার x by 2 ইনটু হাফ, ইনটু হাফ। একবারে ডেরিভেটিভ হয়ে গেল, আর বিশেষ কিছু করার দরকার নেই, কারণ 1 by 1 plus x স্কয়ার হচ্ছে tan ইনভার্স x এর জন্য।
আর এক্সটা যেহেতু কিছু একটা গুণ আছে, রুট এ মাইনাস বি বা এ প্লাস বি আছে, ওটাকে বাইরে বের করে নেবো কারণ ওটা ধ্রুবক। ইন্টু ট্যান এক্স বাই টু মানে হচ্ছে সেকেন্ড স্কোয়ার এক্স বাই টু, সেকেন্ড স্কোয়ার, আর এক্স বাই টু এর জন্য হচ্ছে হাফ। আচ্ছা, এবার দেখো 10-এর অঙ্ক, এই দাগেরই 10-এর অঙ্ক, 4-এর দাগেরই 10। y ইকুয়াল টু আছে সাইন ইনভার্স 1/√1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, বাই এক্স। তাহলে আগে কিছু একটা পুট করতে হবে। পুটিং এক্স ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে y হবে, y সমান হবে সাইন ইনভার্স 1/√1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান ইনভার্স √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা। সাইন ইনভার্স 1/√এর মধ্যে সেকেন্ড স্কোয়ার থিটা মানে সেক থিটা বাইরে চলে যাবে, প্লাস ট্যান ইনভার্স ওপরে হচ্ছে সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা, এটি পাচ্ছি সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা। এবার এগুলোকে একটু করে ক্যালকুলেশন করব। সাইন ইনভার্স কস থিটা হয়ে গেল এটা, প্লাস এটা হবে ট্যান ইনভার্স, ওপরে ক্যালকুলেশন করছি 1 মাইনাস কস থিটা বাই কস থিটা, তার নিচে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটা পাচ্ছি। এটা মানে আবার π/2 মাইনাস কস ইনভার্স কস থিটা, কস ইনভার্স কস থিটা, কারণ সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হচ্ছে π/2, প্লাস এটা হচ্ছে ট্যান ইনভার্স কস কস বাদ চলে যাবে, 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর নিচে সাইন থিটা মানে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এরকম পাবো, ট্যান থিটা বাই 2, π/2 মাইনাস থিটা প্লাস ট্যান ইনভার্স ট্যান থিটা বাই 2, কারণ π/2 মাইনাস থিটা প্লাস থিটা বাই 2, π/2 মাইনাস থিটা বাই 2। তাহলে প্রথম কথা, থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, ট্যান ইনভার্স এক্স, তাহলে y ইকুয়াল টু π/2, y ইকুয়াল টু π/2 মাইনাস হাফ ট্যান ইনভার্স এক্স, হাফ ট্যান ইনভার্স এক্স। এবার ডেরিভেটিভটা করে নিচ্ছি, dy dx ইকুয়ালস টু π/2 এর জন্য 0 মাইনাস হাফ ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, হাফ ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই গেল 4-এর দাগ, 4-এর দাগে আর কিছু পড়াবার দরকার নেই, নিজেরা করবে। 5-এর দাগের অঙ্ক দেখো, y ইকুয়াল টু ট্যান এক্স, y ইকুয়াল টু ট্যান এক্স হোল টু দি পাওয়ার ট্যান এক্স হোল টু দি পাওয়ার ট্যান এক্স, এটি আছে 5-এর দাগ। দেওয়া আছে y ইকুয়াল টু ট্যান এক্স হোল টু দি পাওয়ার ট্যান এক্স, তার আবার হোল টু দি পাওয়ার ট্যান এক্স। তাহলে এটা তো সিম্পল ডেরিভেটিভ করা যাবে না, এটাকে ভেঙে করতে হবে। ভেঙে করতে গেলে প্রথমেই dy dx নেওয়ার আগে লগ নিচ্ছি, log y ইকুয়াল টু ট্যান এক্স ইন্টু লগ অফ ট্যান এক্স হোল টু দি পাওয়ার ট্যান এক্স, কারণ অ্যাকচুয়ালি ট্যান স্কোয়ার এক্স ইন্টু লগ ট্যান এক্স এরকম আসবে, লগ ওয়াই সহ। এবার ডেরিভেটিভটা করছি, 1/y dy dx ইকুয়াল টু ট্যান স্কোয়ার এক্স কে রাখলাম, লগ ট্যান এক্স এর জন্য 1/tan x ইন্টু সেক স্কোয়ার এক্স, আর ট্যান স্কোয়ার এক্স এর জন্য হবে 2tan x সেক স্কোয়ার এক্স ইন্টু লগ ট্যান এক্স। তাই dy dx সমান লিখতে পাচ্ছি, dy dx সমান y ইন্টু y মানে এখানে বসিয়ে দিচ্ছি tan x হোল টু দি পাওয়ার tan x হোল টু দি পাওয়ার tan x দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে এটা tan x কেটে যাচ্ছে, tan x sec square x প্লাস 2tan x sec square x ইন্টু log tan x।
মানটা বসিয়ে দিচ্ছি, ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু পাই বাই 4, ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু পাই বাই 4। তাহলে প্রথমটাই যদি বসে tan পাই বাই 4 মানে 1, তারপরে যাই নিই না কেন 1ই হবে। দ্বিতীয় ক্ষেত্রে এটা 1 পাচ্ছি tan x এর জন্য, আর সেকেন্ড স্কোয়ার এক্স এর জন্য √2 এর হোল স্কোয়ার। পরটাও তাই 2 × 1 × √2 এর হোল স্কোয়ার, আর এটা log 1 হয়ে যাচ্ছে, তার মানে 0 হয়ে গেল। তা √2 এর হোল স্কোয়ার মানে 2 পাচ্ছি, তাহলে উত্তরটা হচ্ছে 2। দীর্ঘোত্তরধর্মী 5-এর দাগ, দীর্ঘোত্তরধর্মী এর উত্তর হবে 2। 5-এর দাগ, দীর্ঘ উত্তরধর্মীর 5, উত্তর পাচ্ছি 2। তার পরের অঙ্কটাই দেখো, 6-এর অঙ্ক, যেটা আছে যে y ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা, নিচে আছে 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা, এটি আছে। তাহলে একে আগে সাজাবো, নিয়ম অনুযায়ী সাজাবো। y ইকুয়াল টু, এখানে লিখতে পারি দেখো 1 প্লাস কস থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা মানে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, নিচটাও তাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস মানে 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে y ইকুয়াল টু, ওপরে কমন যাচ্ছে 2 কস থিটা বাই 2, দিয়ে পড়ে থাকছে cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, আর নিচটায় কমন যাচ্ছে 2 সাইন থিটা বাই 2, দিয়ে পড়ে থাকছে cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে y ইকুয়াল টু পাচ্ছি cot থিটা বাই 2, y ইকুয়াল টু। এবার এটাকে সিম্পল ডেরিভেটিভ করব, dy d থিটা ইকুয়ালস টু মাইনাস অফ কোসেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু থিটা বাই 2 এর জন্য হচ্ছে হাফ, কট থিটার জন্য হচ্ছে মাইনাস কোস স্কোয়ার থিটা, আর থিটা বাই 2 এর জন্য হাফ। তাহলে এটা যেটা পাচ্ছি যে ডিওয়াই ডি থিটা ইকুয়ালস টু, ডিওয়াই ডি থিটা ইকুয়াল টু পাচ্ছি মাইনাস অফ 1/2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে ডিওয়াই ডি থিটা ইকুয়ালস টু মাইনাস অফ 1/1 মাইনাস কস থিটা, এরকম পাচ্ছি 1 মাইনাস কস থিটা। তাহলে একে এবার বাঁদিকে নিয়ে চলে আসবো, ডিওয়াই ডি থিটা ইকুয়ালস ডিওয়াই ডি থিটা প্লাস 1/1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। প্রমাণ হয়ে গেল। এইটা গেল তোমাদের প্রথম ক্লাস।